হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তোমরা শুনেছো, গতকাল থেকে তোমরা শুনছোই, টিনা বাচ্চাকে দেখার জন্য যে অ্যাপিল করেছে, সেটা তুমি জানোই, ডেটটাও তোমরা ভালো মতন শুনে ফেলেছো। এই একটা কথা। আরেকটা হচ্ছে 49কে নিয়ে আমার কিছু বক্তব্য আছে। ভিডিওটা কে করেছে? 49 করেছে না, আজকের এই যে ভিডিওটা করেছে সেটা হচ্ছে গুপ্তি আজকে যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। দুটো পয়েন্টে কথা বলেছি, একটা হচ্ছে টিনাকে নিয়ে, একটা হচ্ছে 49কে নিয়ে। প্রথমে আমি টিনা সংক্রান্ত কথা বলি, তারপরে সুতপা আর 49কে নিয়ে আমার কিছু বলার আছে। তোমরা সবাই ধৈর্য ধরে একটু দেখো, তোমাদের বেশি সময় নষ্ট করবো না, খুব অল্প অল্প সময়ের মধ্যে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আমরা হচ্ছে মার জাত, তাই তো? আমরা মা, মানে মহিলা মানেই কিন্তু মা, এই মার সাথে তুলনা করা হয়, তাই তো? তো মা এমন একটা শব্দ যার তুলনা অন্য কারোর সাথে করা যায় না, অন্য কারোর সাথে মানে অন্য কোনো তুলনাই হয় না। মা তো মাই হয়, তাই না? সে পাগল যদি থাকে, রাস্তাঘাটে ঘুরে বেড়া, দেখবে পাগল, একদম পাগলি, তাদের সাথেও কিন্তু অনেক খারাপ কাজ করে এবং তাদেরও কিন্তু সন্তান জন্মগ্রহণ করে, তাই তো? তারা কিন্তু মানসিক ভারসাম্যহীন, তবু কিন্তু বাচ্চাটার হাত কিন্তু ছাড়ে না। এরকম আমাদের এখানে একজন আছে, এরকমই পাগল, কিন্তু মেয়ের হাত কিন্তু ছাড়ছে না। মেয়েকে চাইয়ে চাইয়ে দোকানদার থেকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে, খাইয়ে দেয়, কিন্তু মেয়েকে বড় করছে। আজকে 4-5 বছর হবে মেয়েটার বয়স, মেয়েকে কিন্তু বড় করছে। মেয়েটা কিন্তু মার হাত ধরে রয়েছে, কিন্তু মাটা হচ্ছে পাগল। এটা হচ্ছে মা। মা শব্দের কোনো মানে কি বলবো, আমি তুলনা করতে পারবো না। মা তো মাই হয় না? যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা তো প্রত্যেকেই মা, তো মা তো মাই হয়। যারা পাগল সেও মা, যে গাছের তলায় দাঁড়ায় সেও মা, যে কর্মঠ কাজ করে সেও মা, যে ঘরে গৃহবধূ সেও মা, যে বাইরে ওয়ার্কিং উমেন সেও মা। একটা মহিলা মানেই মা। তো যে সন্তানকে জন্ম দিয়েছে, যে সন্তানকে ধারণ করেছে পেটে, এতদিন সন্তানকে রেখে যে ভূমিষ্ঠ করেছে যে সন্তানকে, সেই মহিলারই অধিকার কিন্তু সর্বপ্রথম। আমরা এটা জানি তো? তাহলে এই মা শব্দটার থেকে, এই মার কাছ থেকে একটা ছেলেকে আলাদা করে রাখার ক্ষমতা কার আছে? এই যে তোমরা শুনতে পাচ্ছ, 28 তারিখে টিনা তার বাচ্চার সাথে দেখা করার জন্য অ্যাপিল করেছে, তাই তো? তার পরপর তোমরা এটাও শুনছো যে এই বেচু নাকি একে স্টে অর্ডার দেবে, মানে স্টে অর্ডার যেন দেয়, যাতে বাচ্চার সাথে মার দেখা না হয়, এরকম একটা ব্যবস্থা করবে। কে বলেছে? বেচু বলেছে? না, এ কথা বলছে বেচু সাগরিদরা, বেচু দালালরা, এই ধরনের কথাগুলো বলছে, যাতে স্টে অর্ডারটা পাস হয়, যাতে স্টে অর্ডার দেয়। এই স্টে অর্ডারের জন্য যত দূর যেতে হয়, বেচু নাকি তত দূর যাবে। আচ্ছা, তোমাদের কি মনে হয়? দেখো, আমি কিন্তু জানি না আইন সম্বন্ধে, অত বেশি আমি জানি না। তোমাদের কি মনে হয় যে আমাদের এই আইন ব্যবস্থা, আমাদের ভারতের যে আইন ব্যবস্থা, সেখানে একটা মাকে তার বাচ্চার সাথে দেখা করতে দেবে না? এটা হতে পারে? যে জন্ম দিয়েছে, যে গর্ভে ধারণ করেছে, সে মানে বাচ্চাকে দেখতে পারবে না? এখানে গুপ্তে এই কথাটা বলেছে যে যতই সে দেখা করার জন্য ডেটটা দেখ না কেন, যতই যা কাঠখড় পোড়ায় না কেন, সে বাচ্চার সাথে দেখা করতে পারবে না। দেখো, আমরা প্রত্যেকটা মানুষ জানি বেচু তার বাচ্চাকে হাতছাড়া করতে চাচ্ছে না, বেচু টিনার সাথে বাচ্চাটাকে দেখা করতে দিতে চাচ্ছে না। কারণ কি? বেচু বাচ্চাটাকে জবের থেকে টিনা গেছে তবের থেকে বলে রেখেছে তার মা মৃত। যখন জানবে বাচ্চাটা যে তার মা জীবিত আছে, বাচ্চাটা তার মার কাছে যেতে চাইবে, মার কাছেই থাকতে চাইবে, মার সংস্পর্শে আসতে চাইবে। সেই ভয়েই কিন্তু বেচু কোনো রকমভাবেই যেন মা আর ছেলের দেখা না হয়, এই ব্যবস্থাটা করতে চলেছে। এটা পরিষ্কার করে বলে দিল গুপ্তি। দেখো, আইন ব্যবস্থা কি, আইন কিভাবে, এই যে দুই পক্ষেরই উকিল থাকবে, দুই পক্ষেরই উকিল কি কি পেশ করবে, কিভাবে কি করবে না করবে, আমি জানি না। তবে আমি যেভাবে জানি, মা হিসেবে যেটা কথাটা বলতে পারি, যে এইখানে এই ভগবান পর্যন্ত মা আর ছেলেকে আলাদা রাখতে পারে না। এখানে তো আইন ব্যবস্থা, ভরসা করি, বিশ্বাস করি আমাদের ভারতের আইন ব্যবস্থার উপরে, সংবিধানের উপরে, একটা মা এবং একটা ছেলের মিল আমরা অবশ্যই দেখতে পারবো, আশা রাখি আমরা, তাই তো? গুপ্তে বলেছে ও মা নয়। এটা যদি রেড লাইট এরিয়ার কোনো মহিলা হতো, তাও নাকি তাকে মা বলা যেত। এটা যদি অন্য কোনো ধরনের বাজে মহিলা হতো, তাকেও মা বলা যেত, কিন্তু টিনাকে নাকি মা বলা যায় না। কারণ কি? একটা দুগ্ধ পান করা যে বেস্ট ফিট করতো, সেই বাচ্চাটাকে রেখে নাকি মা চলে গেছে। আচ্ছা, আমরা কি জানি?
আমরা জানি যে একটা বাচ্চার জন্মের থেকে 6 মাস অবধি ভাইটাল সময়, যেটা শুধুমাত্র ব্রেস্ট ফিড করে বাচ্চাটা বেঁচে থাকে। এক বুঁদ জলও পর্যন্ত কিন্তু তাকে দেওয়া হয় না। তারপর থেকে বাইরের খাওয়া, সলিড খাওয়া আমরা আস্তে আস্তে দেওয়া শুরু করি। যখন টিনা বাচ্চাটাকে রেখে গেছিল, বাচ্চাটার বয়স সম্ভবত 2.5 বছরের মতন ছিল, 2 বছর 2.5 বছরের মতন বাচ্চাটার বয়স ছিল, তখন বাচ্চাটা অলরেডি বাইরের খাওয়া শুরু করে দিয়েছিল। তাহলে এই অজুহাতটা আমরা মানতে নারাজ যে বেস্ট ফিড করতে বলে। বেস্ট ফিড যদি 2.5 বছরের একটা বাচ্চা করে, সেটাকে নেশা বলছে। মানে আমরা বাচ্চারা যারা বেস্ট ফিড করিয়েছি তারা কিন্তু বাচ্চারা এটা নেশার মধ্যে পড়ে যায়, কিন্তু সেটাতে কিন্তু কোনো উপকার হয় না, সেটাতে পেটও ভরে না। কিছু কিছু মা আছে ওই 2.5 বছরের বাচ্চাদের বেস্ট ফিড যাতে না করে তার জন্য কিন্তু বেস্টের মধ্যে তেতো লাগিয়ে রাখে, কারণ ওই সময়টাতে যে ফিডটা হচ্ছে সেটাতে কিন্তু কোনো শারীরিক গঠনও হচ্ছে না, শারীরিকভাবে কোনো উন্নতিও হচ্ছে না, সেখানে কোনো পুষ্টিও পাচ্ছে না। বেস্ট সময় হচ্ছে প্রথম 3 দিন, তারপরে হচ্ছে 6 মাস, ভাইটাল সময় একটা শিশুর পক্ষে। বারবার করে এটা বলা হয় ছোট নবজাত শিশু ছোট একটা শিশুকে যে দুধ খেত শুধুমাত্র একটা নেশার জন্য হলো। হ্যাঁ, থাকলো ছোট একটা কথা, ছোট একটা বাচ্চাকে রেখে চলে গেছে, কোন পরিস্থিতিতে রেখে গেছে, এবং তার জন্য কেন টিনা ভিডিওতে এসে কান্নাকাটি করে না, কেন টিনা একটা সিঙ্গেল ওয়ার্ড তার ছেলের সম্বন্ধে বলে না, তাই জন্য নাকি টিনার কোনো কষ্ট হয় না। যেই মাটা জন্ম দিয়েছে, যেই মাটা ওই বাচ্চাটাকে 2.5 বছর অবধি হাতে লালন পালন করেছে, যেই মাটা বাধ্যতামূলক ওখানে রেখে চলে এসেছে, কারণ কি ওখানে ওর বাবা, ওর ঠাকুমা, ওর যে দাদু থাকে, ওখানে ওর পরিবেশ, ওটা ওর বাড়ি, ওখানে থাক, তারপরে টিনা ফিরবে। টিনা কিন্তু সব কিছু মানে শেষ করে যায়নি, ও কিন্তু আশা রেখেছিল ও আবার এখানে ফিরে আসবে, কিন্তু ওকে ষড়যন্ত্র করে এই বাড়িতে ফেরানো হয়নি, ফিরতে দেওয়া হয়নি। টিনা জানেই না যে ও এই বাড়িতে আর কোনোদিনও ফিরবে না। টিনা কিন্তু এই বাড়িতে ফেরার জন্যই বাচ্চাটাকে রেখে গেছিল। যাই হোক, তো এই যে বাচ্চাকে দেওয়া হবে না, বাচ্চাকে বেস্ট ফিড করতো বা অত নবজাত শিশুকে রেখে চলে গেছে, মানে বাচ্চার প্রতি কোনো দয়া মায়া নেই, বাচ্চার জন্য কোনো সিঙ্গেল ওয়ার্ড ইউজ করে না, যেই মা জন্ম দিয়েছে সে তার মনে কষ্ট হয় না? একটা আমরা দেখি বিড়াল ছানা, একটা দেখি যে একটা মানে কুকুর ছানা, এই যারা জন্ম দিচ্ছে সেই কুকুরেরও পর্যন্ত চোখের জল বেরায়, কষ্ট হয়। তাহলে এই একটা মহিলা, এই একটা মা, এই একটা মানুষ, এর কষ্ট হয়। হ্যাঁ, বলে না, চোখের জল ফেলে না, কথা বলে না, কারণ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যে ও যদি কিছু বলে ওকে মানে ছেকে ধরবে। এখন থেকে নয় কিন্তু, জবের থেকে টিনা ওই বাড়িতে বেরিয়েছে, জবের থেকে ওর হাজবেন্ডই ওকে বিক্রি করতে সাহায্য করেছে, পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা বিক্রি করতে সাহায্য করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা। তবে থেকে কিন্তু টিনা কিছু বলাবো, প্রথম তো বলেছিল, তারপরে কি কটাক্ষের মুখে পড়তে হয়েছে, তাকে ওকে ডিপ্রেশনে চলে যেতে হচ্ছিল, ওকে দিন রাত কথা শুনতে হচ্ছিল, বিভিন্নভাবে ওকে কটাক্ষ করা হচ্ছিল। সেই কারণেই টিনা আর বলে না। যেই মা চোখের জলটাকে গিলে খেয়ে শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে আছে, এখন বলা হচ্ছে সেই মা নাকি কষ্টই পায়নি, সেই মার নাকি কষ্টই হয়নি। ভাবা যায়, যারা বলতে পারে না তাদের নাকি কষ্ট হয় না, যারা চোখের জল ফেলে না তাদের নাকি কষ্ট হয় না। এরা বুঝবে না, এরা জন্ম দিয়েছে ঠিক আছে, এরা কোনোদিনও বুঝবে না একটা মার কষ্ট, বুঝতেই পারে না। যদি বুঝতো, এই যে এই যে গুপ্তি বললো তো যে মহিলাদের ক্ষতি করে, এই মহিলারা কিভাবে এখানে বসে বসে মহিলাদের ল্যাংটো করছে, সেম কথা আমারও বলার আছে। তুই কিভাবে একটা মহিলা হয়ে অন্য একটা মহিলা, তুই একটা মা হয়ে অন্য একটা মাকে এই ধরনের কথা বলতে পারি? সত্যি সেম অনিয়, সত্যি তোকে না এর থেকে বেশি আমি কিছুই বলতে পারি না। তোকে নিয়ে যতটা পারি সংযত রেখে আমি কথা বলার চেষ্টা করি না। তোর মুখের ভাষা। এবার আসি এই 49-এ। তুই কি বলছিস? 49 ব্যাপারটায় যিনি এই প্রকাশ করেছেন তিনি কোনো প্রমাণ দিতে পারেননি। এরকম অনেক ভিডিও আছে টিনার সম্বন্ধে তুই বলেছিস, কিন্তু তুই কোনো প্রমাণ দিতে পারিসনি। ওয়াইটিতে এসে শুধুমাত্র গালিগালাজ করা, নোংরা ভাষা ছড়ানো, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া ছাড়া তোর ভিডিওতে আছেটা কি? তুই আজকে বললি সুতপাকে কি জানি ভাষা বলিস, ওই ভাষাগুলো আমি মুখে আনতে পারি না, জঘন্য থেকে জঘন্য ভাষা বলে সুতপাকে বললি যে তুই কিরকম দালালি খাটছিস, যে 28 তারিখ না 24 তারিখ সেটাই জানিস না। এখানেই তোর আর সুতপার মধ্যে সমস্যা, বুঝতে পেরেছিস? তোরা দালালি খাটিস,
দালালি খাটিস এই কারণেই, আর দালালকে মানে যার দালালি খাটিস তাদেরকে এই কারণেই তোরা কিছু বলতে পারিস না, কারণ তোরা ভিতরের খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করতে পারবি না। তোরা যদি সত্যি সত্যি দালালি না খেটে যদি সত্যি সত্যি নিরপেক্ষভাবে ভিডিও করতিস, তাহলে কিন্তু ওয়াইটিতে এসে তোরাও সুতোপার মতনই ভিডিও করতিস, ভিডিও টু ভিডিও করতিস, যে অন্যায় করছে তার প্রতিবাদ করতিস, সে হোক তোর পছন্দের লোক হোক তোর অপছন্দের লোক, প্রতিবাদ করতিস। কিন্তু তোরা করেছিস? তোরা কিন্তু করিস না। তোরা কি করিস? তুই মানে নাকে খড় দিয়ে দিয়েছিস যে যার আমি দালালি খাচ্ছি তার ভুলটাও বলবো না, দেখবো না, তার সঠিকটাও মানে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরবো, ভুলটা তো দেখবই না, এরকম একটা করে রেখেছিস তুই। শুধু তুই না, তোরা সবাই। সেই কারণেই যাতে তোদের ভেতরের খবর তোরা পাস, এই কারণেই কিন্তু তোরা কিছু বলিস না। এটা হচ্ছে যে বলে না কুকুরের মুখে রুটি ছুঁড়ে দেওয়া, এরকম একটা ব্যাপার তোদের মধ্যে রয়েছে। ওই যে রুটি ছুঁড়ে দেয়, ওই ভরসায় তোরা বসে থাকিস কখন ভেতরের কোনো খবর আসবে আমাদেরকে দেবে, এবং সেই খবরটা নিয়ে আমরা ওয়াইটিতে বিক্রি করে দুটো পয়সা আর্ন করব। এই জন্যই তোরা প্রত্যেকটা খবর সঠিক আনতে পারিস, ঠিক বলেছিস। কিন্তু এখানে দালালি কথা বলি না, তুই কেমন দালালি করছিস সুতোপাকে যে বললি। এখানে কি বলতো, সুতোপা যে দালালি করে না, সুতোপা যে ভেতরের খবর নিয়ে এসে ভিডিও করে না, ভিডিও টু ভিডিও দেখে আন্দাজ করে অনুমান করে ভিডিও করে, এটাই তার প্রমাণ। কোনো স্টেটমেন্ট দেয় না, অনুমান করে যে ভিডিও করে, এটাই তার প্রমাণ যে সে কোনো দালালি করে না। তুই বলি না কেমন দালালি করছিস, যে সঠিক খবরটাই জানিস না। তাহলে ভাব তুই কেমন দালালি করছিস, যে সঠিক খবর জানার জন্য মানুষের ভুলটাও ভুল দেখতে পারছিস না, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই বসে আছিস ওয়াইটিতে। ভাব তাহলে তুই এই যে আজকে বেবুসে টেবুসে বিভিন্ন ধরনের সুতোপাকে কথা বললি, আচ্ছা এত যে নোংরা নোংরা কথা বললি, বিভিন্ন নোংরা নোংরা কথা বললি, যেই নোংরা কথা ওয়াইটিতে সব থেকে বেশি তুই বলিস আর কিমা বলে, এত জঘন্য নোংরা কথা, মুখ খুললে পরেই একদম নর্দমা, একদম ওই যে মিউনিসিপ্যালিটি যে নর্দমা হয় না, সব বাড়ির থেকে নোংরা নিয়ে গিয়ে এক জায়গায় ফেলে, যে দুর্গন্ধ ওরকম বেরোয় তোর মুখ থেকে আর তোর ওই চ্যানেলের ওই ভিডিওগুলোর থেকে। বুঝতে পেরেছিস? সেই ধরনের কথা, সেই মানুষটা মানে যে মানুষটাকে নিয়ে তুই এতগুলো কথা বলেছিস, সেই মানুষটা নাকি এতটা নোংরা, সুতোপা নাকি এতটা নোংরা, অথচ প্রতিনিয়ত প্রতিটা দিন দিনে 3টা করে ভিডিও সুতোপা সংক্রান্তই হয়। তুই যদি এতটাই ভালো হতিস তাহলে সুতোপাকে নিয়ে ভিডিও করতিস না তো। ও তো নোংরা, ও তো বাজে, ও তো বাজে মেয়ে ছেলে, তাই না? লেকচার মারতে বসেছিস সত্যি। আর কিছু কিছু পাবলিক আছে তোকে গিলে গিলে খাচ্ছে, ওই যে বললাম রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, ঠিক সেম। এখন বলবে, এখন কিছু কিছু শুয়োর এসে আমার কমেন্ট বক্সে এসে বমি করবে, বুঝতে পেরেছিস? তোর ওখানে কচু খায় আর আমার এখানে এসে বমি করে, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, যে যেরকম সে সেরকম মানুষকেই পাবে, এটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, দালালির কথা তোকে বুঝিয়ে বললাম। আর থাকলো 49-এর কথা, তুই কি বললি 49-এর যদি প্রমাণ থাকতো তাহলে ও দিত, এমন কোনো প্রমাণ নেই। আর তুই জানতিস যে খেকির সাথে ওই লোকটার কথোপকথন হতো, চ্যাটিং করতো, তুই স্বীকার করলি। সব তোরা ভিতরে ভিতরে জানিস। ব্যাপারটা কি হলো বলতো, তোর বয়স হয়ে গেছে বলে তোকে কেউ পাত্তা দিচ্ছে না, তুই কারোর সাথে কিছু ইন্টুকুলুকুলু করতে পারছিস না, এটাই তোর সব থেকে বড় সমস্যা। আর খেকির বয়স একটু কম আছে, খেকি সেই সময়টুকু আছে বলে খেকি চ্যাটিং করছে, সেই চ্যাটিংয়ে বাহবা তুই জানাচ্ছিলিস। সব জানতিস, তুই তো নিজেই বললি জানতাম টাইম পাস করছে, সব জানতিস তোরা, ওদের মধ্যে যে চ্যাটিং হচ্ছে, ওদের মধ্যে কথা হচ্ছে, সবই জানতিস, তাই না? সত্যি সত্যি তোরা আবার চরিত্র বিশ্লেষণ করতে বসিস, খেকিকে নিয়ে আবার চরিত্র বিশ্লেষণ করতে বসিস। বিশ্বাস কর, থাকার বিশ্বাস করতে হবে না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।